টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। এর ভিতর অনেকেই প্রেস্টিজের কারণে কাউকে বলতে পারছে না, স্বামী বলতে পারছে না ওয়াইফকে, ছেলে মেয়ে বলতে পারছে না বাবা মাকে, এই জন্য তারা মামলা করছে না। আবার অনেকেই যে এটা যে মামলা করা যায়, কোথায় করবে সেটাও জানে না। আপনারা জানেন 2013 সালে যে MLM, মাল্টি লেভেল মার্কেটিং, এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার আইন করেছেন। এটা তো সাধারণ জনগণ জানে না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট বা পুলিশের সব অংশই জানে তা না, আমাদের সিআইডির নলেজ এটা আছে। কাজেই সাধারণ মানুষ তো জানার প্রশ্নই আসে না। এই ব্যাপারে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই এবং অনুরোধ করি, কেউ যেন এইরকম প্রতারণার ফাঁদে পা না দেয়, এটা আপনারাও ডিসিমিনেট করবেন। আমরাও আপনাদের কাছে এটার অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের রিলিজটা আপনারা সবাই পেয়ে যাবেন, আপনারা আপনাদের ভাষা দিয়ে সুন্দর করে লিখবেন। এটা অনুরোধ করবে এই জন্য দেশবাসী যেন আরও অনেক সতর্ক হয়, কারণ এটার বিকল্প না। আপনি টাকা একবার দিয়ে দিচ্ছেন, আমরা টাকা এনেছি কথা সত্য, আপনি বলেন তো টাকাটা তাদেরকে ডিসবার্স করার ভিতরে আমাকে প্রশ্ন করতে হবে না, আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই টাকা ফেরত আনার পর তাদেরকে খুঁজে পাওয়া কঠিন, তাদেরকে দেওয়া কঠিন। এখানে আইনের অনেক মারপেচ আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, কোর্টের অনুমোদন লাগবে, এই প্রসেসগুলি আসলেই জটিল। কাজে এই জটিলতার ভিতরে না ঢুকে দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা কেউ এরকম প্ল্যাটফর্মে ইনভেস্ট করবেন না। ধন্যবাদ। প্রতিষ্ঠানগুলি আপনারা জানেন, এটা আমি পুলিশ হিসাবে যে বলতে হবে তা না, আপনারা সমাজের খুব গুরুত্বপূর্ণ অংশ। আসলে এগুলি ফরেন অ্যাপস আমাদের দেশের লোককে বিভিন্নভাবে এঙ্গেজ করে করছে। আপনি জানেন, আমরা এই তদন্ত করার কালে আপনি যদি বলেন ওএক্স কোন দেশি, আমি আপনাকে বলবো চায়নার। আপনি আরেকটা হোয়াটসঅ্যাপে ইউটিউবে ঢুকে দেখবেন, ইট ইজ এক্সটেন্ডেড টু ইউকে, USA, মানে পুরা জিনিসটা একটা ভেগ টার্মে চলছে। এটা একটা গ্লোবালি তাদের অফিস। আপনি যখন একটা সিনোসিস দেখবেন, নাইজেরিয়া হয়তো একটা উপস্থাপন করছে, বলবে দিস ইজ আওয়ার অফিস। আপনি আবার আরেকটা অ্যাপসে ঢুকেন, চায়নারা বলবে এটা আমাদের অফিস, ইউকে বলবে আমাদের অফিস, কারণ তাদের তো এটা ক্রেডিটেড জায়গা, আমাদের না দেউলিয়া হওয়ার জায়গা। শুনেন, বাংলাদেশে এজেন্ট যে আপনি ধরতে পারবেন তা না, এজেন্ট তো অবশ্যই আছে। এরা এই যে গ্লোবাল নেটওয়ার্কগুলি, যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে, তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। এই এজেন্ট যেদিন আমরা ধরে ফেলবো, সেদিনে তো আমাদের ক্রাইম ডিটেক্ট হয়ে গেল। আপনি একটাকে ধরবেন, এরকম হাজারটা আছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আপনি একজ্যাক্ট বলতে পারবেন। ওই যে আমি কথাটা বললাম যে কেউ লজ্জায় বলছে না, কেউ অজ্ঞতার কারণে বলছে না, কেউ স্বামী কাজ করে ওয়াইফকে বলছে না। শুনেন, আমাদের এখানে আমরা তো এই মামলা সংক্রান্তে তদন্ত করতে যে MTF-এরটা পেয়েছি, এরকম হয়তো অনেক আছে, আমার নলেজে নেই। কারণ আসলে কারণ নলেজে কোনো কিছু নেই। যখন ভিকটিম আসছে, আমরা সেই পার্টিকুলার ইস্যু নিয়ে এগোচ্ছি না। এখানে লিগাল অ্যাডভাইজার আছে, মাধ্যম আছে। আপনি জানেন, আপনার কোনো ভাই যদি ইংল্যান্ডে আপনাকে টাকা পাঠায়, ধরুন ঈদের আগে জরুরি আপনাকে টাকা পাঠালো, ওখানে কিছু ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ অর্গানাইজেশন আছে, সেই রকমই একটার মাধ্যমে আমরা এনেছি। পুলিশের সব সোর্স কোড সবকে বলার দরকার নেই। আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, US এম্বাসি আছে, FBI আছে, কারণ আমরা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের অংশ, আমরা ইন্টারপোলের অংশ। আমি তো, আমার কাছে কোনো ম্যাজিক নেই যে আমি উইদাউট দ্য হেল্প অফ আদার কান্ট্রিজ আমি নিয়ে আসবো, তা তো না। শুনেন, আমরা তো বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিছুদিন আগে আমরা মিটিং করেছি। এইটা আমরা নির্দিষ্ট ইন্টারভেলে মিটিং করব এবং তাদের মাধ্যমেই ব্যাংকার্স গ্রাহকদেরকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনদের জানাবে। আমরা CID থেকে যেমন আপনাদেরকে জানাচ্ছি, ইউ আর দ্য ভেহিকল ফর ইনফর্মিং দ্য কান্ট্রি। সবগুলি যে মোবাইলের মাধ্যমে গিয়েছে তাও না, কিছু কিছু কিন্তু এজেন্টের মাধ্যমেও দিয়েছে। টেলিফোনে আমি ওখানে আছি, এখানে দেও, আমি এটার খুব কাছের লোক, হ্যাঁ, আমি এটার সাথে আমি লাভবান হয়েছি, ইভেলির মতো, পে টু এর মতো। তারপরে আপনারা হয়তো ইভেলির একটা ব্যাপারে একটু পরে আপনারা যাবেন, আপনার ডেস্টিনির মতো,